আমার স্কুলের এক মাস্টার সাহেব কইতা যে টান বাজারও বেটিয়ে গিয়ে খরিও কথা এমন দিন আইলো বেটাইন্তর যন্ত্রণায় বাজারও আটা যান না। বুঝবাইছো নি? বন্ধনের টেকা খাইতে 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 এখন কিতা করি যে বেটাইন্তর যন্ত্রণায় বুঝিন তাই বাজারও আঠি তো হাড্ডি না। কিতা কইতায় রে বউ, আল্লাহর আকবার। তুমি করজে হাসানা দেও, সুন্দরভাবে মানুষের খরচ দাও। খরচ দিয়া এখান থেকে আর কোনো লাভ তুমি উদ্ধার করিও না। তার কারণে সুদর সংজ্ঞা শরীয়তে নির্ধারণ করিয়া দিছে, কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে খরচ দিয়া তুমি লাভ আনি লইলাই, ফায়দা লই লিলাই, এইটারেই সুদ বলা হয়। আইজ এই সুদ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত নিকৃষ্ট জিনিস হাদিস শরীফের মধ্যে আইছে যে এইভাবে হারাম মাল, যেটা সুদ যেমন মনে হতে একটা হারাম, এই হারাম মাল বক্ষণ করিয়া খাইয়া দিয়া, সুদর পয়সার ইনকাম দিয়া যদিন খাইয়া দিয়া সেও আল্লাহর ইবাদত বন্দিগি করে, এক কামড় খাইলে, এক কামড় আমরা দেশে দেন তইলে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হইত না। এত নিকৃষ্ট হারাম, এত সখ্ত হারাম। হাদিস শরীফের মধ্যে আইছে যে একজন মানুষ দূর দেশ থাকিয়া সফর করিয়া আল্লাহর বাড়ি যাইতেছে, আশআসা আকবারা। সফর করতে 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 সারা শরীরও ময়লা লাগিয়েছে, দুলা বালিয়ে চামড়া ডাকি লইছে, মাথার চুল কিকড়ি মিকড়ি হইয়া জট বান্ধি লইছে। সফর করলে মানুষের এই অবস্থা হয়, গোসলের ইন্তজাম নাই, তেল মাখিবার কোনো সুযোগ নাই, কাপড় দিয়া চুল আশ্রিবার মতো গুঞ্জাইশ নাই, তো চুল জট বান্ধিলায়, সমস্ত শরীরও ময়লা লাগি যায়। ওলা অবস্থায় গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার বাড়ির কাবা শরীফ, মসজিদে হারাম ও বাইতুল্লাহ কাবার সামনে গিয়া হাজিরি দিছে। কোনচাই এমনি তো মুসাফিরের দোয়া কবুল, আর যে মুসাফির আল্লাহর গড় বাড়িঘর দেখবার লাগিয়া, হজ করবার লাগি, তওয়াফ করবার লাগি আর উমরা আদায় করবার লাগি যার, তার মর্যাদা আরো বাড়ি যাইব নানি। ওলা পরিস্থিতি অবস্থা তো গিয়া যদি হে আল্লাহর গড় হাজিরি দে আর আল্লাহর গড়র গিলাফ দরিয়া লটকিয়া ইয়া রব্বি ও আল্লাহ, ও আল্লাহ আমি তো আই গেছি তোমার বাড়ি, তোমার দরবার হাজিরি দিছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ওলা যদিন হাজিরি দে আল্লাহর কাছে খান্দা গুটা করে, তবুও যদি সুদর মালর পয়সা থাকে, হারাম কামাই দিয়া যদি খরচ টরচ দিয়া টাইম দিয়া হাজিরি দেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরেশানি হাল মুসাফিরর ডাকরেও আল্লাহ শুনতা নাই। মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাব। যেটা খবর হিন্দি আইছে হারামর খবর, এটাও হয়তো সুদর কি বন্ধনর কি অন্য হারাম মালর, ঠকঠকামির, চুরি চামারির। ফেটো যেটা খাইয়া শরীর লইয়া গেছে, ই ফেটোর ভিতরেও হারাম হামাইছে। বাড়া যেটা দিছে এটাও হারামর পয়সা দিছে। এখন গিয়ে আল্লাহর গড় দরিয়া খান দিলে ও ইয়া রব্বি হইলেও আল্লাহ এত মনহুস, এত বাদ জিনিস। কিন্তু আজ আমরা মুসলমান হল, আমরা হালি কিতা লাগে, আমরা হালি মাল লাগে, পয়সা লাগে, হালি পয়সা বাড়ানি লাগে, হালি পয়সা লাগা লাগতো তো, কিন্তু আমরার কিতা লাগে, হালি বেশ লাগে। বলাও আজাবাকা কাসরাতুল খবিস, কোরআন শরীফ আল্লাহ খবিস মালর, হারাম মাল যদি তোমার তান যদিও পছন্দ বেশি হয়, হালি মাল বাড়িতো আল্লাহ এটা পছন্দ হবে না। হালাল থোড়াও হোক, অগুন্তর মধ্যে খয়র বরকত আল্লাহ রাখিয়া দিয়েছিল। আমরা রইলে হালি বাড়িতো, হালি বাড়াও, যে লাভ আরো হালি বাড়াও, এই একটা প্রবণতা আমরা রাই দিছে মুসলমানের। আমরা খামাইয়ের মধ্যে, আমরা রুজি রোজগারের মধ্যে যে হালি বৃদ্ধি হইতো, বেশ হইতো, হালাল হইতো, এই কথার আমরা খেয়াল নাই। আমরার খেয়ালটা বলে গেছে কসরাতুল খবিস। আমরার এই খবিস মাল, হারাম মাল, ওটার মধ্যে আধিক্য বেশি, ওখানেই আমরা হালি লাগে। গতিকে ভাই হল, বুজুর্গ হল, যে সর্বপ্রথম আমরা জরুরি হইয়া থাকছে
যে শরীর দিয়ে আমি আল্লাহর নাম খান লইতাম, আল্লাহর ইবাদত বন্দিগি করতাম, নমাজ পড়িতাম, তিলাওয়াত করতাম, এই শরীরের ভিতরে যদি এই বিষ হামাই যায়, এই হারাম হামাই যায়, আর এই হারাম মালগুলোর মধ্যে বিশেষ এক হারাম হইল সুদর পয়সা, তইলে আর রক্ষা নাই। ই বডি দিয়া, ই শরীর দিয়া ইবাদত বন্দেগি করিয়া আল্লাহরে খুশ করতে পারতাম, সব শেষ হয়ে যাব। হাজ্জাজ ইবনে ইউসুফ বড় জালিম বাদশাহ আছিল, সবেও জানেন যে কত সাহাবায়ে কেরাম তান্তানোর আওলাদ অগলরে হে শহীদ করছে। এক সময় তার ভিতরে ডর হামাইছে, বলে অত মুসলমান আর নবীজির খাস খাস মানুষ সকল সাগির্দ গল আর তান্তানোর সাগির্দ গল তারে মারছি, ইটার যেটা আলিয়া আওলাদ ওয়ারি সকল রয়েছেন, ইটাই যদি আমারে বদুয়া দিনতে তো জ্বালাই ফেলাই দিবে, মারি ফেলাই দিবে। এখন চিন্তাত পড়ে গেল কিতা করা যায়। এই চিন্তা করতে 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 এই হাজ্জাজর মনে এই হাদিস শরীফের কথা আইরাই দিল যে একজন মানুষের পেটো যদি এক কামড় হারাম মাল হামাই যায়, যে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত বন্দেগি আল্লাহ কবুল করতা না। ও চিন্তা করলো বেশ কামনায় ফয়লা 40 দিন বাঁচবার ব্যবস্থা করি। এখন মক্কা মুআজ্জামাত যেগুলো অলি আল্লাহ বুজুর্গান, তবে তাবিঈন হযরত হল আসন জিন্দা, এরা তো 5 ওয়াক্তের নামাজ মসজিদে হারাম আইয়া পড়িতা, যে সময় মনে সার আল্লাহর ঘর আইয়া তাওয়াফ করতা, তাহাজ্জুদের সময় আইয়া বাড়ির বিছনা ছাড়িয়ে আইয়া অন্য আল্লাহর ঘরের সামনে গিড়ি গিড়াইতা, খান্দিকটা দুয়া দুরুদ করতা, ওটা অলি আল্লাহ হল। এরা খারা হৌ যারারে মারছে তারার আওলাদ হল। হাজ্জাজের ভিতরে ডর যে ইটা যদি গিয়ে আল্লাহর ঘরে আমার বিরুদ্ধে নালিশ দিলেন আর আমার জুলুম সিতমর বিচার আল্লাহর কাছে চাইলেন, আমি তো বরবাদ হয়ে যাব। এই বিপদ থেকে বাঁচতাম কিলা আমি? এই বিপদ থেকে বাঁচবার লাগি তার চিন্তা করিয়া বার করলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, হারাম মাল যদি এক কামড়ও খেওয়ার ফেটো হামাই যায় 40 দিন পর্যন্ত তার তো কোনো ইবাদত বন্দেগি, নমাজ রোজা হজ যাকাত আর দোয়া দুরুদ কিচ্ছু আল্লাহ শুনতা নাই। কোনো রকম পারলে ও যেটা মক্কা শরীফের আশপাশ যেটা অলি আল্লাহ বুজুর্গ হল রইয়া গেছেন, যেটারে মারছি ও তার ওলাদ, ও তার ফেটো হারাইবার যদি কোনো ব্যবস্থা একটা করে নিতাম পারি, তো কমপক্ষে একবার হারাই দিলে এক কামড় তো 40 দিন পর্যন্ত আমি নিশ্চিন্তা। ও চিন্তা করিয়া করলো এখন তো তার গেছে তো 2 নম্বরই পয়সা, হারাম পয়সা আছে, কইল ওটা তো আলিম হকলর, ওটা বুজুর্গ হকলর, অলি আল্লাহ হকলর ফেটো হারানি লাগবো। এখন হে দাওয়াত দিলে ইটা মানুষ আইবানি, তুই নামদার বাফরে মারছ, তুই নামদার শেষারে মারছ, আমার বড় বাইরে মারছ, আর তোর বাড়ি দৌড় যাইতাম নি। ও হে পরামর্শ করলো তার যেটা উজির নাজির খটওয়াল যেটা মন্ত্রী সেক্রেটারি পিএটি আসলা, ও তারে জমাইয়া কইল পয়সা আমি দিব, আমার পয়সা দি খরচ করবাই। ও মক্কা মুআজ্জামাত মসজিদে হারামর আশপাশ যেটা বুজুর্গ হল আসন, ও তারে দাওয়াত দিয়া তোমরা দিতায়, তোমরা দিয়া ও টানটানডে আনো আমার বাড়িত না বৈঠক খানির মহফিল হো ভাই বারে এক জায়গা তোমরা বাড়ির দ্বারে দি করো, আর খানির পয়সা গুণালি আমি দিই, আমার ও পয়সার খানিও গুণ ও বুজুর্গ হলে খাইয়া যাইতা। এখন তো বুজুর্গ হল মক্কা শরীফর আশপাশ প্রতিবেশী, 5 ওয়াক্তের নমাজ পড়নেওয়ালা, তাহাজ্জুদের সময় হরম শরীফ আল্লাহর গিলাবদরি খান্নেওয়ালা, মসজিদে হজরে আসওয়াদ সুমা খাইয়া আল্লাহর কাছে দোয়া করনেওয়ালা হল বুজুর্গ হল। হাজ্জাজর মন্ত্রী সেক্রেটারি হলে গিয়া দাওয়াত দিছ, দাওয়াত কবুল করছেন, খাইছেন, খাইয়া দেখাইয়া যখন যেটা গিয়া ও হাজ্জাজ গিয়া আগ বাড়িছে, বাড়িয়া টান্দান কইল আসসালামু আলাইকুম, দাওয়াত খাইছেন নি আপনারা? যাক আল্লাহর হাওলা 40 দিনের লাগে আমি নিশ্চিন্ত হয়ে গেছি। তুমি তাই এখন গিয়া যদি নাই মাটিতে লাগাইয়াও আল্লাহর গরর গিলাফ দরিয়া লাঠিয়া খান দিয়া আমার বিরুদ্ধে দোয়া করো, আমার রুম একসাথে দেখা করতে পারতেন। হারাই দিছে গুল্লি ওই যে আইসকুরের মাদান করে দাওয়াতর যে গুল্লি যে গুইন আমার হৌ 2 নম্বরই পয়সা দিয়া হারাই দিছি, এখন যাওয়ার নিশ্চিন্তা। তো জালিমে বুধবার কেন আই আমরার অবস্থা কিতাব গিয়া দাঁড়াইছে, একটু যদি আমরা চিন্তা করি দেখবা সবর মূল গিয়া কিতা এই রিজকে হালাল,
যত সময় পর্যন্ত ফেট পাক না হইছে, হালাল গেজা ইনো না হামাইছে, কোনো এবাদত বন্দেগি মাথার উপরে উঠা নিলাইতে আছে। এই সুদে আমরা বেরিয়েছে। আর এই সুদে আগে এক জমানা আসিল হালি বেটাইনতরে বেরিত, বেটাইনতে খায় খারবার কর্তা। আর বর্তমান সময়ে এই খারবারটা বেটিনতর মধ্যে বেশি প্রচলিত হয়ে গেছে। আর এই প্রচলনও করছে দেশের নাম কইবার খাম নাইরু, আমরা দাঁড়ে দিয়া বাঙ্গলেগু যে গ্রামীণ সুদ, সুদ যেটা, এই সুদর প্রচলন পৃথিবীর মধ্যে আর কেউ না, মুসলমানও করছে। যাহাতে আমরা ইসলাম দিন শরীয়ত আমরা যতখান জানি, আমরা দুশ্মন যারা আমরা তাকে বেশ পড়াশোনা করে, আমরার দারুল উলুম দেওবন্দ আছে, আমরার দারুল উলুম বাসখান্দি আছে। আর ইহুদ হলর নাসারা হলর দারুল উলুম নাইনি। আমরা রিতায় জেলা বুখারী শরীফ পড়েন, তারাও খ্রিস্টান হলে ইহুদি হলে তারাও বুখারী শরীফ পড়েন, তারাও তফসির জানুন। তারা জানে যে মুসলমান হলো ঠুল থাকুক, মাথার তকি থাকুক, হঠাৎ দাড়ি থাকুক, লম্বা লম্বা পাঞ্জাবি থাকুক, ফগুলি থাকুক, বুর্গা থাকুক, ভিতরে মুসলমান ডে মারবার লাইন কিতা আমরা যতখানি তা চিন্তা চর্চা করি একটা। তারা জানে এই কথা যে মুসলমান হাবুইতা থাকুক, মসজিদ থাকুক, মাদ্রাসা থাকুক, আমার আলিমুলামা থাকুক, তবলিগ থাকুক, তকি দাড়ি অকলতা থাকুক, ফেটো কোনো রকম হালি হারাই দেও থোড়া হারামর এক লুকমা শেষ। ইকনেন জানে এই 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 প্লেন পরিক্রমা লইয়া সারা পৃথিবীতে এই মেয়েদের মধ্য দিয়া এই সুদর ব্যবস্থা, গ্রামীণ সুদ, আমরা দেশ বন্ধনের সুদর নাম দরাইয়া এক গুল্লিয়ে দুই শিকার তারা করতেছে। এক হইল বেটিনতরে বেপর্দা বানাইল, বেটিনতর মূল বুনিয়াদ যেটা আছিল। একটা হইল তো বেটিনতর নমাজও মাপ, রুজত মাপ, তফে জিয়ারত সার রেহাই আছে, কিন্তু পর্দাত কোনো রেহাই আসেনি বেটিনতর নাই। এই বেটিনতরে বেপর্দা বানাইল, আর এই বেটিনতর থ্রু দিয়া সারা পরিবারের মানুষ এই সুদর বন্ধনের সুদর টেকা দিয়া এই হারাম মাল সকলের ফেটো হামাইল। আর দুদিন ভাগ্যবালা তাকে তো ইমাম সাহেবর টিফিন পর্যন্ত গিয়া হামাইল। এই পলিসি এই বেটিন এই বন্ধনের টেকার লেনদেন করি করি বেটিন তোর অত সাহস বাড়িছে। আমার স্কুলের এক মাস্টার সাহেব হত্যা যে টান বাজারও বেটিয়ে গিয়ে খরিও কথা, এমন দিন আইল বেটাইন তোর যন্ত্রণায় বাজারও 8,000 না। বুঝবাইছো নি? বন্ধনের টেকা খাইতে 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 এখন কিতা করি যে বেটাইন তোর যন্ত্রণায় বুঝিন তাই বাজারও 8ই তো হাড্ডি না, কিতা কইতায় রে বউ আল্লাহর আকবার। বুঝবাইছো নি? বন্ধনের টেকা খাইতে 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 এখন কিতা করি যে বেটাইন তোর যন্ত্রণায় বুঝিন তাই বাজারও 8ই তো হাড্ডি না, কিতা কইতায় রে বউ আল্লাহর আকবার। মারলেও বিপদ তো। এই অবস্থা এটা কিতাই নিয়ে ফসাইছে এই সুদের নাম, এই সুদর খারবারে। যে ইসলামিক সমাজ ব্যবস্থা, ইসলামর হাড্ডি বাঙ্গিয়া চুর মার করিয়া ও ঠুল আমরা গুড়িয়া রানি বিক্তর খাইয়া শেষ, সত্তা খাইয়া শেষ করিয়া লাগবে। গতিকে বাই হল বুজুর্গ হল এই 1 নম্বর খাম হইয়া থাকছে যে আমরা হারাম থাকি বা সিয়ারোয়া, এই হারাম হলর মধ্যে এই সুদর খায় খারবারটা। আর আরেকটা হইল ঘুষ। ঘুষ খারে কয় ঘুষ হইল যে আপনি যে খাম খাম কর্তায় আছি, যেমন মনে করো আপনারে সরকারে রাখিয়া তৈছে একটা দায়িত্ব দিয়া খাম দিয়া, এখন এই খাম আরেকজনের খরিয়া দিতায়, এখন এই খরাত গিয়া কিতা করলায় কইলে না আমি করতাম নাই মামু লাগবো। তোমার উপরে নির্ধারিত খামর উপরে এই খামর তুমি বেতন ভাড়ায় এর উপরে আরেকটা নিলে আও ফাঁকিরে হইতে পারে ঘুষ। যে একজনে তোমার উপরে সরকারিভাবে একটা দায়িত্ব আছে, একজন দোষীর উপরে তুমি শাস্তি দিতায়, তুমি পয়সার বিনিময়ে এই দোষটা কিয়া তারে মকুব করিয়ে দিলেই লাই, ছাড় দিলেই লাই, আওটাও ঘুষ। যেভাবে সুদ হারাম এইভাবে ঘুষও হারাম। হাদিস শরীফের মধ্যে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যে গিয়ে ঘুষ খায় আর গিয়ে ঘুষ দে দয়োগর উপরে আল্লাহর লানত। অন্য হাদিস শরীফের মধ্যে আইছে ঘুষ খানেওয়ালা ঘুষ দেনেওয়ালা দুইজন জাহান্নামী। আজ ইটা তো হারবার আমরা ওপেন হয়ে গেছে, ইটার মধ্যে লাজ লজ্জা শরম কিচ্ছু আর হালাল হারাম কিচ্ছু রয়েছে না। হ্যাঁ, কিতাবের মধ্যে এক সুরত লেখছই যে যদি আপনি কোনো প্রাপ্য জিনিস আপনার ফাইবার হকদার, কিন্তু যে দিত হে দের না আপনারে, আপনি আরেকজনের হক রে নষ্ট করিয়া নাই, আপনি এটা প্রাপ্য হকদার আপনি ভাইটায়, কিন্তু আপনার হে হক দের না। এখন আপনার হক ফাইবার লগে যদি কোনো একটা তরিকা এখতিয়ার করই, আল্লাহর কাছে আশা করা যায় আল্লাহ ইকনাইন ধরে মাপ দিবা। বুজুর্গন কিতাবের মধ্যে মিসাল লেখছেন, যেমন মনে করুকা আপনি বাজার থাকি রুটি এখান লইয়া নেড়ায় আপনার পয়সা দিয়া, এখন রুটি খান আপনার পয়সা দিয়ে লইয়া নেড়ায়, বিবি বাচ্চা লইয়া গরব গিয়া খাইতায়। এখন বাজার থাকি বাড়ির যাইতে ফত কুত্তায় গিয়ে বেরিয়ে লিছে, এখন কুত্তায় খুশবু খাই লিছে রুটির, এখন আপনার খবর ছাড়ে না, বুঝা যায় গাউ গাউ করি করি আপনি তো আত করি নেড়ায় ফেলেটিন সিরিয়া লিয়া যাইব গিয়া ও হাল্ল তো গিয়া পড়ছি গেছে। এখন চাই আপনি লইছো আপনার হালাল পয়সা দিয়া রুটি, এই রুটি খান আপনি হরতা মরতা বাচ্চা লইয়া খুশি মাসি করি খাইতায়, এখন ফতে বেরিয়ে লইছে কুত্তায়। এখন যদি আপনার এই রুটি বাঁচাইতে লাগে আপনি কিতা করা লাগবো, শিয়ান্তি করা লাগবে একটা রুটি আস্তা খান থাকি এক টুমা ছিড়িয়া আর হো ভাই দূরে করে ইটা মারি ফেলাই দিলাই, তো কুত্তায় মনে করবো তো রুটি হনো ফেলাই দিছে, হে হটুকরা খাবার যাইব, বাকি খান লইয়া আপনি আপনার কোনো সুরত বাড়ির গিয়া হেফাজতে বসে যাইব। কথা উচিত এইটা পলিসি শিখাইয়া দিকটা। এখন যেখানে দেখবা এখন তোমার হক মাই খাই যাক, এখন কিতা করতায় নিত কিনি কুত্তায় ফলিতিন লিয়া যাইতো কিনি আস্তাগু না, এক তোমার দিয়া তারে শান্তি করি লাও, বাকিটা লিয়া তুমি তোমার। তো যাই হোক, এইগুলাই আমরা সমাজ মুসলমান এটা মাতিলে তো অসুবিধা হইব, আর মাতিবার খাম নাই হকলেও বুধবাইটা যে এই জেলা সুদে আগে আমরা বেরিয়েছে, ঘুষেও কম বেরিয়েছে না। তৃতীয় নম্বর আরেকটা আমার লিস্ট দেখা যাচ্ছে নিশা। নিশা মানে কিটা যে আল খমরু মা খামার আল আকল, খমর আরবিতে খাওয়া হয়, যে জিনিস খাইলে আকল ডে ডাকিলায়। যেমন মনে ওরকম মদ আছে, আজকাল কেউ ট্যাবলেট বার হয়েছে নানি আর একটা, ইটাই কিতা করে আকল ডে নাই করিলাই শেষ করিলাই। এইগুলা জিনিসটা কিয়াও বাঁচিয়া থাকা, এগুলাও ব্যবহার করা হারাম। মুসলমান হইয়া এগুলা হাত দিতে পারে না, মুখ দিতে পারে না। কিন্তু আজকাল কেউ দেখবাই কিতা, যদিও মদ যত দোকান অকল আছে ইটার বেশিরভাগ, আমি আমার বাড়ির দ্বারের কথা কইয়ার, ইটার সারা কাস্টমার মুসলমান বেশ। ট্যাবলেটর খারবারও দেখবাই মুসলমান, দরা খাইলেও মুসলমান, খানেওয়ালাও মুসলমান, খারবারিও মুসলমান সারা। আর খেওর তুড়া তুড়া মানে মুহলত মিলের হাজম দনি হয়ে গেল, মারেও দিলার উমরাত, বাপরেও দের উমরাত, হৌরেও দেওয়ার উমরাত, হলিরেও দের উমরাত, জেটালিরেও লইয়া উমরাত, যাও সারাই উমরা করিয়াও বরকত আইসে আল্লাহ দিছেন গরম ট্যাবলেটর খারবারে, কুচ্ছু খান দিত না। এটা এই ট্যাবলেটে আর এই শরাবর নিশায় আমরা রে বরবাদ করে লেগেছে। তো শেষ করি, জি শেষ নি, জিও জিও এইগুলার থেকেও আমরা নিজের হেফাজতে রাখা দরকার। আর শেষ আরেকটা আসিল হালাল উপার্জন, হালাল তরিকায় উপার্জন করা, এটাও ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ আপনারা সামনে পড়েছি যে তলবু কসবিল হালালি ফরিজাতুম বাদাল ফরিজা, যে হারাম হালাল খামাই করা নাই, বড় বড় ফরজ যেগুলো আছে ওগুলোর বাদর ফরজ। অর্থাৎ বড় ফরজ কিতা আমরা নমাজ রোজা এটা তো কমন, আর দনীয়গুলোর লগে হজ আর যাকাত,
এই ফরজগুলার বাদেওর ফরজ হইল হালাল খামাই। এর অর্থটা কিতা? যে জেলা নমাজও সোয়াব, জেলা রোজাত সোয়াব, জেলা হজ সোয়াব, জেলা জকাতও সোয়াব, ঠিক তেমনিভাবে হালাল পদ্ধতিতেও কেউ যদি রুজি রোজগার করে সেই ফরজগুলারে আদায় করিয়া, সেই ফরজগুলারে মারিয়া নাই, সেই ফরজগুলারে আদায় করিয়া যদি কেউ হালাল তরিকায় রুজি করে তো তার সোয়াবও সেইগুলার পরবর্তী স্টেজের সোয়াব। গতিকে ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রে সমস্ত হারাম হল তাকিয়ে বাঁচিয়া থাকার আল্লাহ তৌফিক দান করুক। আর হালাল তরিকায় এটাও বড় ইবাদত যে আমরা ফরজ ওয়াজিবগুলারে রক্ষা করিয়া রুজি করো, হালাল খামাই করো। এটার মধ্যেও সোয়াব, জেলা নমাজের মধ্যে সোয়াব, রোজার মধ্যে সোয়াব, হজর মধ্যে সোয়াব, রুজির মধ্যে ওলা সোয়াব। ইগনে ইদরে শরীয়তে বেকার হয়েছে না, খালি ফেট ফালিবার লগর জিনিস নাই, এগুলাও সোয়াবর জিনিস। এগুলোও একটা ফরজ আদায় করলে জেলা সোয়াব মিলে, হালাল খামাই করলেও ওলা ফরজ আদায়ের সোয়াব পাওয়া যায়। ফরজর সোয়াবর মতলব হইল যে সব থেকে বেশি সোয়াব পাওয়া যায়। ওয়াজিবর অর্থ হইল এর থেকে থোড়া কম সোয়াব পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা হইল এর থেকে থোড়া কম সোয়াব পাওয়া যায়। আর সুন্নতে গয়ের মুআক্কাদা হইল এর থেকে থোড়া কম সোয়াব পাওয়া যায়। সোয়াব কিটা বুঝইনি? দুনিয়ায় টেকা তো বুঝইন, টেকা বুঝইন নানি? ও আখেরাতর টেকার নাম হইল সোয়াব, সংক্ষেপে বুঝিল। তে ফরজ এগু আদায় করলে আখেরাতর বেশ টেকা পাওয়া যায়। ওয়াজিব এগু আদায় করিলে খরচ দিন এর থেকে থোড়া কম পাইবাই। সুন্নতে মুআক্কাদার অর্থ হইল এর থেকে থোড়া কম টেকা পাইবাই আখেরাতর। গয়ের মুআক্কাদা আরও থোড়া কম টেকা পাইবাই। এখন খোসাইন সুন্নতে গয়ের মুআক্কাদার অর্থ শাড়ি দিতাইনি। আমরা বুঝি কিতা নফল সুন্নতে গয়ের মুআক্কাদা এটা শাড়ি দিবার জিনিস, শাড়ি দিবার জিনিস নাই। দোকানদারের দোকানও বয় নানি, 1 টাকা শাড়ি নি, মেসেগু কত দাম চলই চিনো নানি? কত টাকা? হ্যাঁ এখন মেস নাইনি চলইটা। আচ্ছা মেসলাইটেগু কত? আচ্ছা 10 টাকাও বেলা। একেবারে যদি কোটিপতি দোকানদার হয়, আপনি তার দোকান থেকে যদি মেসলাইটেগু লইয়া আইন, আমার পয়সা দিবার খাম নাই দিবা, মানব নি? কি হে কোটি টাকার মালিক 10 টাকা শাড়ি দিলে কিতা আইব যাইব? 10 টাকা শাড়িলে হে আর খারবারি রইব নি? আর খারবারি দিত না। তো এই খারবারিয়ে যদি নখন 10 টাকার মর্ম বুঝে এগুলো ছাড়িবার নাই। খালি আমরা ইমানদার হলে, মুসলমান হলে বুঝবাইলাম যে সুন্নতে গয়ের মুআক্কাদা ইটা ছাড়ো, নফল ইটা ছাড়ো, এটা বুজুর্গ আল্লাহ হলর খাম, আমরা ইটা খাম নাই। ওটা বুঝলে হইব নি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দিনের সহি সময় দান করুক, সকল মুসলমান হলরে খাস করি হারাম থেকে বাঁচিয়া থাকার তৌফিক দেউক। আর ফরজ ওয়াজিবাত হল সুন্নতে মুআক্কাদা গয়ের মুআক্কাদা শরীয়তর ইসলামর সম্পূর্ণ খামগুলা আল্লাহ করার আমরা তৌফিক দান করুক। আর তো বিশেষ করিও এই মাদ্রাসা থাকলে এই মাদ্রাসার জরুরত আপনারা সবে বুঝবাইটা আলহামদুলিল্লাহ মায়া মহব্বত আছে, ইকানোর প্রতি হলে খেয়াল করতা, নিজের আওলা দখল দিতা 1 নম্বর, 2 নম্বর মালি সাহায্য সহযোগিতার দ্বারাও আগ বাড়াইয়ে নিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।